আজ ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমবঙ্গবাসী এবং শিক্ষিত সমাজ কতজন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সম্বন্ধে জানি বা উনার স্ট্রাগল লাইফ সম্বন্ধে জানি তা আমরা জানি না। উনার যে দেশের জন্য যে কন্ট্রিবিউশন, তো আমরা এই ভিডিওর মারফতে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন উনার বিষয়ে জানার চেষ্টা করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1947 সালে প্রথম ভারতীয় স্বাধীনতা লাভের পরে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী হয়েছিলেন। তারপরে সেই সময় থেকে শিল্পমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গে যে হিন্দ মোটর ওনার হাত ধরিয়ে এসেছিল। আপনার 1950 সালে লিয়াকত আলী জিন্নার সাথে নেহরুর সংখ্যালঘুদের জন্য যে চুক্তিবদ্ধ হচ্ছিলেন, সেইখানে উনি এই চুক্তিবদ্ধের ওপরে উনি সহমত পোষণ করেনি, তাই তিনি পদত্যাগ করেছিলেন মন্ত্রিসভা থেকে। এবং 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ তৈরি করেন। এবং আমরা যেটা কাশ্মীরে এখন নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার যে 370 যে ওঠালো, এবং তিনি খাস বিরোধী ছিলেন 370-এর, কারণ কাশ্মীর ছিল একটা অঙ্গরাজ্য এবং সে কাশ্মীর অঙ্গরাজ্য হওয়ার পরেও কেন কাশ্মীরে আলাদা নিয়ম এবং আলাদা পতাকা থাকবে, কারণ কাশ্মীর আমাদের এই ইন্ডিয়ারই একটা অঙ্গরাজ্য। এক দেশ এক আইন হবে, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা আইন কেন হবে, বিশেষ করে কাশ্মীরের উনি এর ঘোর বিরোধী ছিলেন। 1951 সালে ভারতীয় জনসংঘ তৈরি করার পরে আপনার 1953 সালে উনি সে সময় কাশ্মীরের চিফ মিনিস্টার ছিলেন ফারুক আবদুল্লাহ। তো উনি যে না, আমি এই আইন মানি না, যে ভারতের একটা অঙ্গরাজ্যে যেতে গেলে আমাকে পারমিশন নিয়ে যেতে হবে, যে এই রাজ্যে আসতে পারবো কিনা। উনি সেই পারমিশন না মেনেই উনি সে রাজ্যে প্রবেশ করেছিলেন। ওই জন্য সে সময় সরকার উনাকে অ্যারেস্ট করেন এবং 370-এর উনি ঘোর বিরোধী ছিলেন, তার জন্যই উনি পারমিশনটা নেননি। এবং 2019 সালে এই মোদী সরকার, বিজেপি সরকার এই 370-এর মতো ধারাকে কাশ্মীর থেকে উঠিয়ে কাশ্মীরকে ভারতের যে রুলস, সেই রুলস অনুযায়ী চলতে হবে, সেই সিস্টেমটাকে চালু করে। তো এটা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই এক ব্যক্তি যিনি এই এক দেশ এক আইনের কথা বলেছিলেন। এবং পরবর্তীকালে 1980 সালে সেটা যে ভারতীয় জনসংঘ ছিল সে পুনর্গঠিত হয়ে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি নামে দল তৈরি হয়। এই দলই আজ আমাদের পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে এবং সেন্ট্রালেও সেই বিজেপি সরকার আছে। তো এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উনার হাত ধরেই এই বিজেপি ভারতীয় জনতা পার্টির উদ্ভব হয়েছিল বা আবির্ভাব হয়েছিল। তো এই একজন মহান ব্যক্তিত্বের কথা আমরা কতজন জানি, খুবই দুর্ভাগ্য বিষয় যে আমরা ওনার সম্বন্ধে জানি না। এই ছোট্ট ভিডিওর মারফতে আমি তুলে ধরার চেষ্টা করলাম।